খাবাই খুবাই লাঞ্ছগো বুদ্ধিমানিক সাহায্যের উপরে ছিল বিশ্বাস তঙ্গ বুদ্ধিমানিক সাহায্যের উপরে ছিল বিশ্বাস তঙ্গ বুদ্ধিমানিক সাহায্যের উপরে ছিল বিশ্বাস বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে যে যোগদান পর্ব, এই যোগদান পর্বের মধ্যে উপস্থিত আমাদের প্রদেশের অফিস সম্পাদক আমাদের মাননীয় মিহির দা এবং উপস্থিত প্রদেশের মিডিয়া ইনচার্জ আমাদের সুনীত দা, উপস্থিত সদর গ্রামীণ জেলার মাননীয় জেলা সভাপতি গৌরাঙ্গ দা এবং আজকে যে বিশেষ করে যে যোগদান পর্ব মূলত আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি যে উন্নয়নের ধারাকে দেখে এবং যে সরকার জনকল্যাণমুখী সরকার, এই সরকার যেভাবে জাতি জনজাতি সকল অংশের যে উন্নয়নের ধারা আমরা আগামী দিনে যাতে আরো বেশি ডেভেলপমেন্ট করতে পারে তার জন্য মূলত আজকে আমাদের দলে সামিল হচ্ছেন বিশেষ করে ত্রিপুরা মথা এবং আইপিএফটির যারা সেন্ট্রাল বা রাজ্য ভিত্তিক নেতৃত্ব দিচ্ছেন। তাদের মধ্যে একজন আমাদের বাপ্পি রূপিনী, যিনি ত্রিপুরা মথার যুব সংগঠনের রাজ্যের অর্গানাইজিং সেক্রেটারি, তার নেতৃত্বে প্রায় 100 যুবক তার নেতৃত্বে আজকে আমাদের দলে সামিল হচ্ছেন এবং তার মধ্যে বিশেষ করে ওনার কেন্দ্র মন্ডল মজলিশপুর এবং মূলত মান্ডে ব্লকের আন্ডারে এবং তারপরে শিবনাথ মন্ডলের আইপিএফটির যে উইমেন সেল মণিমালা দেববর্মা, যিনি সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট, ওনার নেতৃত্বেও প্রায় 31 পরিবারের 122 ভোটার আজকে আমাদের দলে সামিল হচ্ছেন এবং ত্রিপুরা মথার আরেকজন নেত্রী মল্লিকা দেববর্মা বিসি মেম্বার, ওনার নেতৃত্বে 9 পরিবারের প্রায় 24 ভোটার এবং রিকি সিং, যিনি ইউথ ত্রিপুরা ফেডারেশনের, উনি একজন রাজ্য কমিটির মেম্বার। তো আমি ওনাদেরকে স্বাগত জানাই। আমাদের এখানে এই যে যোগদান পর্বে এসেছেন যে বাপি রূপিনী ত্রিপুরা মথার যুব সংগঠনের যিনি রাজ্য কমিটির অর্গানাইজিং সেক্রেটারি, ওনার বক্তব্য আপনারা ক ব্লকের মাধ্যমে হয়তো শুনতে পেরেছেন। ওনার টোটালি বক্তব্য হচ্ছে উনি 2021 থেকে দীর্ঘদিন ধরে এই যে মহারাজা প্রদ্যুতের সঙ্গ দিয়ে জাতিকে কিভাবে উন্নয়ন করা যায় তার জন্য উনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং এই যে দিল্লি পেদল যাত্রা আপনারাও সবাই দেখেছেন, বিভিন্ন আমরাও দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো ওই জায়গার মধ্যে উনিও একজন সৈনিক, আগরতলা থেকে যিনি দিল্লি অব্দি পায়ে হেঁটে এই যে দিল্লি পেদল যাত্রা এই অনুষ্ঠানকে উনি অংশগ্রহণ করেছেন দিল্লিতে। কিন্তু ওনার মধ্যে যে বক্তব্যগুলো ওখানে উঠে এসছে অনেকটা বিষয় যে মুখে একরকম কিন্তু ভিতরে একরকম, উপরে শুধু ঠাঁচা ভিতরে কিছু নাই, ভিতরে নিজেরার মধ্যে ঝগড়া, নিজেরার মধ্যে মানে আলাদা গ্রুপ করে যে মহারাজার সামনে সবাই গিয়া সুন্দর সব ঠিক আছে কিন্তু নিচের গ্রাউন্ড লেভেলে নিজেরার মধ্যে লড়াই এবং 5 বছরে এই দেশের মধ্যে তেমন কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং সে ওইটাকে দেখে মানে হতাশা হয়ে উনি দেখছেন যে ভারতীয় জনতা পার্টির যে সরকার, মোদী মানিক শাহের নেতৃত্বে যে সরকার, এই সরকারে একমাত্র যে জনজাতিদের জন্য কাজ করছেন এবং বিনা আন্দোলনে বিনা দাবিতে এডিসি এলাকা ডেভেলপমেন্ট হচ্ছে রাজ্য সরকারের মাধ্যমে। তো সেটাকে সে মনে করেন যে এই ভারতীয় জনতা পার্টির মধ্যেই বা মাধ্যমে যে জনজাতিদের বা উনিও যে একজন জাতির জন্য কাজ করার যে ইচ্ছা উনি প্রকাশ করেছেন যে এই পার্টির মাধ্যমে
হয়তো আগামী দিনে ডেভেলপমেন্ট সম্ভব, নতুবা এই যারা জাতির নামে নিজের সমাজের নামে যারা রাজনীতি বা পলিটিক্স গঠন করে সেটা শুধু খাওয়ার নামে শুধু দুর্নীতি করার জন্য এই পার্টি কাজের কাজ কিছুই না, উন্নয়নের জন্য কিছুই না। তাই সেটাকে বিশ্বাস করে আজকে ভারতীয় জনতা পার্টিতে উনি জয়েন করেছেন। ওনার বক্তব্য ছিল। ধন্যবাদ।